আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের আবাস যোজনা প্রকল্পে সার্ভের সময় লিস্টে নাম ছিল এবং বাড়ি পর্যবেক্ষণ করে গেছে আধিকারিকরা, কিন্তু চূড়ান্ত লিস্টে নাম ওঠেনি, সেক্ষেত্রে আপনার লিখিত অভিযোগ চূড়ান্ত লিস্টে নাম না ওঠার কারণে আপনার যে অভিযোগটা সেটা লিখিতভাবে কোথায় জমা করবেন, কিভাবে আপনি আপনার অভিযোগ লিখবেন, এছাড়াও যাদের পিডব্লিউ লিস্টের চূড়ান্ত লিস্টের নাম চলে এসেছে যে সমস্ত 16 লক্ষ উপভোক্তার, তাদের আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার যে প্রথম কিস্তির 60,000 টাকা কবে রাজ্য সরকার তরফ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সে বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনার তালিকায় নাম নিয়ে বিভ্রান্তি বনগাঁয়। বাংলা আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম নেই বনগাঁ ব্লকের বৈরামপুর পঞ্চায়েতের শতাধিক বাসিন্দার। প্রতিবাদে সোমবার বনগাঁ বিডিও অফিসে এসে ক্ষোভ প্রকাশ উপভোক্তাদের। উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দাবি, 2018 সালের তালিকায় আমাদের নাম ছিল, 4 বার সার্ভে হয়, এখন চূড়ান্ত তালিকায় নাম নেই। অবশেষে ক্ষুব্ধ উপভোক্তারা বনগাঁ বিডিওর কাছে অভিযোগ জানাতে এসে ক্ষোভ প্রকাশ করেন। উপভোক্তারা প্রশ্ন তোলেন, প্রথম তালিকায় নাম থাকার পরে এতবার সার্ভে করার পরেও তাদের নাম কেন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ল, সেই বিষয়ে তারা বিডিওর কাছে জানতে চেয়েছেন। যদিও এই বিষয়ে বনগাঁর বিডিও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, 2018 সালের বাংলা আবাস যোজনার তালিকায় অনেক উপভোক্তার নাম থাকলেও চূড়ান্ত তালিকায় তাদের নাম কি করে বাদ পড়ল সেটা কিন্তু আমাদের জানা নেই। অনেকের কাঁচা বাড়ি থাকলেও পাকা বাড়ি বলে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। উপভোক্তা সেটাই জানতে এসছে বিডিও অফিসে। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের দাবি, সাধারণ মানুষ ন্যায্য দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ করছে। এবারে আমরা জেনে নেব যে আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউ লিস্টে যাদের চূড়ান্ত লিস্টের নাম চলে এসছে তারা তাদের বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বা পাবে, রাজ্য সরকার কবে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু করবে সে বিষয়টা কিন্তু আমরা এখন জেনে নেব। বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় 83 লক্ষ হয়ে গেছে। 12 লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরো, এবং 16 লক্ষ বাংলার বাড়ি 16,50,000 মতো তারা জানুয়ারির সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয়, আদিবাসীদের হয়, আরো অন্যান্য স্কিমে হয়। মোট 1 কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে। মনে রাখবেন, আমরা বাংলায় 1,90,000 রাস্তা তৈরি করেছি এবং আরো 20,000 নতুন রাস্তা আমরা তৈরি করছি। তার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রশাসনিক সভা থেকে সরাসরি জানিয়ে দিলেন, পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত 16 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় দফার বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে দিতে শুরু করবে। দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পে সর্বমোট 16 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির টাকা পাবে। যারা টাকা পাবে তাদের নাম চূড়ান্ত লিস্টে কিন্তু প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। সেই চূড়ান্ত লিস্ট অনলাইনেও প্রকাশিত হয়েছে, প্রতিটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি পেয়ে যাবেন। চূড়ান্ত লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি অনলাইনে দেখতেও পারবেন। আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফাইনাল লিস্ট ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন অনলাইনে। সেখানে যদি আপনার নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে আপনিও দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু পেতে চলেছেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। চূড়ান্ত লিস্টের নাম চলে আসার পর আপনার মোবাইলে রাজ্য সরকারের হাউজিং ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে কিন্তু মেসেজ চলে আসবে এবং মেসেজের মাধ্যমে আপনার পরিচয়ের সত্যতা যাচাই করতে হবে আপনাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজের স্ক্রিনশটটা, এই প্রকারের মেসেজটা আসবে। এই প্রকারের কিন্তু মেসেজ আপনি হাউজিং ডিপার্টমেন্ট থেকে পাবেন।
এই মেসেজের মধ্যে থাকবে অথেন্টিকেশন করার লিঙ্ক। এই লিঙ্কের উপর ক্লিক করে আধার ওটিপির মাধ্যমে আপনার অথেন্টিসিটি ভ্যালিডেট করতে হবে আপনাকে। এইভাবে ভ্যালিডেট না করলে আপনি কিন্তু দ্বিতীয় দফায় টাকা পাবেন না। আপনার পরিচয় যাচাইকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই আধার ওটিপির মাধ্যমে এরপরেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার ইউডিআইএন নম্বর জেনারেট করা হয়ে যাবে। এরপর রাজ্য সরকারের হাউসিং ডিপার্টমেন্টের থেকে কিন্তু টাকা ট্রান্সফার করার প্রসেস শুরু করা হবে। টাকা ট্রান্সফার করার প্রসেস যখন শুরু করা হবে তখনই কিন্তু প্রতিটা যোগ্য উপভোক্তারা রয়েছে যারা, তাদের দ্বিতীয় দফা বাড়ি তৈরির টাকা পাবেন এবং সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা ক্রেডিট করা হবে প্রথমে, অ্যাকাউন্ট যাচাইকরণের প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য। যখনই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট পাবেন বা জমা হতে দেখবেন, অবশ্যই আপনি নিশ্চিত হবেন যে দ্বিতীয় দফায় বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা আপনি কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। হাউজিং ডিপার্টমেন্টের তরফ থেকে যখনই 1 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে তার ঠিক অল্প কিছুদিনের মধ্যে কিন্তু দ্বিতীয় দফায় বাড়ি তৈরির প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। কিভাবে আপনি এই মেসেজে আসা লিঙ্কের মাধ্যমে আপনার সততা যাচাই করবেন সে সম্পর্কেও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এখনও না করে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে করে নেবেন। এছাড়া ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন, বা ফাইনাল লিস্টে আপনি কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন আপনার ফাইনাল লিস্টটা, সে সম্পর্কেও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের সম্পর্কে যাবতীয় আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অবশ্যই অন করে রাখবেন সমস্ত আপডেট যথাসময়ে পাওয়ার জন্য।